উত্তর কুসুম কারবালা হাট থেকে ইস্তিবোলের হাট পর্যন্ত মগরাহাট পশ্চিমের তৃণমূলের প্রার্থী শামীম আহমেদের সমর্থনে সাংসদ জুন মালিয়ার রোড শোতে জনজোয়ার। বিধানসভা নির্বাচনের আবহে প্রচারের ময়দানে ঝড় তুলছেন মগরাহাট পশ্চিম বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শামীম আহমেদ। দলের শীর্ষ নেতৃত্বের ভরসার মর্যাদা বজায় রাখতে সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন তিনি। প্রার্থী তার নির্বাচনী প্রচারে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছেন সরাসরি জনসংযোগকে। দলের নিচু তলার নেতা কর্মীদের সঙ্গে নিয়ে তিনি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন। ক্লান্তি দূরে সরিয়ে রেখে গ্রামের সংকীর্ণ গলি থেকে শুরু করে সর্বত্র পদযাত্রা করছেন। তৃণমূলের নতুন প্রকল্প দুয়ারে প্রার্থী। ইতিমধ্যে প্রার্থী প্রতিটি অঞ্চলে একবার করে ঘুরে নিয়েছেন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়ছে মগরাহাট পশ্চিম বিধানসভা এলাকায়। এদিন নির্বাচনী প্রচারে উত্তর কুসুম কারবালা হাট থেকে ইস্তিবোলের হাট পর্যন্ত মগরাহাট পশ্চিমের তৃণমূলের প্রার্থী শামীম আহমেদের সমর্থনে সাংসদ তথা বাংলা চলচ্চিত্র অভিনেত্রী জুন মালিয়ার রোড শোতে জনজোয়ার এর রূপ নেয়। এছাড়াও প্রার্থীর সঙ্গে ছিলেন দক্ষিণ ২৪ পরগনা সাংগঠনিক জেলার তৃণমূলের মহিলা সভানেত্রী মনমোহিনী বিশ্বাস, মগরাহাট পশ্চিম ব্লক পূর্ত কর্মাধ্যক্ষ তৌসিফ আহমেদ বাচ্চু, ব্লক যুব সভাপতি ইমরান হাসান মোল্লা সহ মগরাহাট পশ্চিম বিধানসভার সকল নেতৃত্ববৃন্দ প্রমুখ। রাস্তার সাইডে দাঁড়ানোর জন্য যাতে গাড়ি ঘোড়া যাতায়াতের কোনো সমস্যা না হয়। রাস্তাঘাট আরেকটা প্রশ্ন, আজকে দেখা গেল যে হটুগঞ্জ বাজারে যেখানে মগরাহাট পশ্চিমের আপনারা জানেন যে বিজেপি টাকা দিয়ে যে ভোট কেনার প্রবণতা বা প্রত্যেকটা রাজ্যে আর কি যেভাবে সরকার গঠন করেছে অন্যতন্ত্রে গ্রামীণ রয়েছে টাকার বিনিময়ে আজকের আবার তা প্রমাণ হয়ে গেল। এবং যারা অ্যারেস্ট হয়েছে তারা মগরাহাট পশ্চিম বিজেপির কনভেনার এবং একজন হচ্ছে অবজারভার মগরাহাট পশ্চিম বিধানসভা। তো আপনারা বুঝতে পারছেন যে বিজেপি চেষ্টা করছে টাকা দিয়ে মগরাহাট পশ্চিম বিধানসভা কিনে নেওয়ার জন্য, কিন্তু এখানকার মানুষ সচেতন, টাকা বিজেপির কাছ থেকে নেবে কিন্তু ভোট তৃণমূল কংগ্রেসকেই দেবে। ওরা বিজেপি নেতা বলছে এটা নিয়ে যাচ্ছে এবং সেই টাকার কোনো সদুত্তরও দিতে পারেনি। এত
টাকা বাড়িতে নিয়ে যাচ্ছিল বিজেপি জেলার একজন কলকাতার বাসিন্দা আর একজন এখানকার বিজেপি নেতা। আপনার কি মনে হয় সেটা এটা বিজেপির কোনো টাকা যেটা আর কি ভোট কেনার জন্য ভোটের কাজে ব্যবহৃত হতো ব্ল্যাক মানি হিসেবে? তো আপনারা জানেন যে বিজেপি এরকমভাবেই ব্ল্যাক মানি ইউজ করে এই টাকাগুলো ক্যাশ টাকা বিভিন্ন ভোটারদের প্রভাবিত করার কাজে লাগাবার জন্যই তারা ইউজ করার জন্যই সেগুলো আর কি ডিস্ট্রিবিউট করছে। দাদা বিরোধী কোনো রকম প্রচার কোনো রকম ফেরিয়ে কোনো দেওয়ালি দেখছেন এমনকি স্বামী আহমেদরা ভয় দেখাচ্ছে বিরোধীদেরকে দেওয়াল লিখে দিচ্ছে না। কেউ বলুক যে দেওয়াল লেখা হচ্ছে না বা দেওয়াল লিখতে দিচ্ছে না, আমি নিজে দাঁড়িয়ে থেকে বিরোধীদের জানি। জয় বাংলা।